গরুটি দেখতে ভালো, কিন্তু কেনার 15 দিনের মাথায় যদি দেখেন দুধ অর্ধেক কমে গেছে, অথবা আপনি যেমনটা দেখে নিয়ে আসছিলেন বাড়িতে আনার পর গরুর স্বাস্থ্যটা দিন দিন খারাপ হচ্ছে, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক এমনই কিছু বাংলাদেশে অনেক মানুষ ধোঁকা খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত গরুর খামার করার সময়। তো আজকে এমনই কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, বা কিছু আমি আলোচনা করব। যে আলোচনাটা হচ্ছে যে আপনারা গরু কেনার সময় কোন কোন জায়গায় ধোঁকা খান, বা আপনাদেরকে কিভাবে ধোঁকা দেয়, সেই একটা ভিডিও নিয়ে আসতেছি। ভিডিওটা না টেনে সুজন এগুলোর সাথেই থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। তো আজকে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা কিছু শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে গরু কেনার সময় নতুন খামারিরা কোন কোন জায়গায় ধোঁকা খায়, এবং সেই বিষয়ে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটা না টেনে সুজন এগুলোর সাথে থাকেন, দেখেন আমি কি কি বলি সেগুলো আপনাদের সাথে মিলে যায় কিনা। আর যদি গরু প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই সুজন এগুলোটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, হাটে যখন যায় প্রথম একজন খামারি গরু কিনতে যাবে, গরু দেখাবে আপনার 20 থেকে 30 লিটার এরকম দুধের একটা গাভী দেখাবে, এবং কি আপনাকে নিজে আপনি দুধটা দহনও করবেন। এই দুধ দহন করতে গেলে আপনি দেখবেন ঠিকই 30 লিটার হচ্ছে, বাড়িতে আনবেন, বাড়িতে আনার পরে ধপাত করে কমে যাবে। এর কারণটা কি ভাই, কেউ কি জানেন? ভাই এর কারণ কিছু কিছু বলতেছি, সেটা হচ্ছে আমার সাথে থাকে যে আপনার এমন কিছু বাংলাদেশে কেমিক্যাল টাইপের ওষুধ বা ইনজেকশন আছে, যেটা ব্যবহার করে আপনার এই প্রাণীদেরকে বলবো এক প্রকার এদেরকে শাস্তি দেওয়া হয়। কি জন্য বলবো, যেমন আপনার এটাকে একটা ইনজেকশন দিবে, ওই গরুটা ইনজেকশন দেওয়ার পরে অটোমেটিক আপনার মিল্ক ভেইন যেটা আছে, ওই আপনার বাটের নিচ দিয়ে যে একটা রগ আছে সেটা ফুলে যাবে এবং দুধ বেড়ে যাবে। তো আপনি যখন দুধ দহন করতে যাবেন তখন ঠিকই আপনি দেখবেন যে দুধ আসলেই তো 30 লিটার হচ্ছে। হ্যাঁ, এই গরুটাই তো আমাকে নিতে হবে। তো বাড়িতে আনবেন, তো আনার পরে দেখবেন যে সোজা আপনার 30 লিটার থেকে আপনার 3 থেকে 4 কেজি দুধ হবে, এর বেশি হবে না। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী মানে প্রতিবেশী একজন লোকে একটা গাভী কিনলো, প্রায় 1,70,000 টাকা দিয়ে কিনে আনলো। সেটা বলে দিছে বলে 15-20 লিটার দুধ হবে, কিন্তু আপনার গাভীর যে বাটগুলা ওইগুলা দেখে মনে হলো না যে এই দুধ হবে। তারপরে দেখা গেছে, এখন ওই দিন কিছুদিন আগে জিজ্ঞেস করলাম যে আপনি কয় কেজি করে দুধ দহন করতেছেন, তো তিনি বললেন যে আমাকে প্রতারিত করছে। এই যে একটা প্রতারণার একটা ফাঁদে পড়ে লোকটা, সহজ সরল লোকটা একদম বোকা হয়ে গেল। তো প্রবাসী ভাইরা যারা থাকেন, খামার করতে চাইতেছেন, দেশে আসবেন, দেশে আসার পরে যাবেন হাটে যায়, এবং সেইখানে একজন আপনার দালাল ধরবে। দালাল ধরলে পরে দালাল আপনার মায়ের পেটের যে ভাই, তার থেকে অনেক আপনজন আপনার হয়ে যায়। কিন্তু দিন শেষে দেখা যাবে যে সে আপনার আপন মানে মায়ের পেটের ভাই হইলেও কিছু করার থাকে না। ওই যে ওর যে স্বভাব, আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা, এবং যদি আপনি বোকাশোকা হন আপনাকে আরো ভালো করে মুরগি বানাইয়া 50-60 হাজার টাকা মাইরা দিবে। এটা হচ্ছে ভাই দালালের নীতি। সে যদি, বাংলাতে একটা প্রবাদ আছে যে মায়ের, যাক এরকম খারাপ কিছু বললাম না, যে আপনার বাবাও যদি থাকে, সে যদি ব্রোকার থাকে বা দালাল থাকে গরুর পাইকার, তাকে আপনি বিশ্বাস করবেন না। এটা বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের যে ময়মুরব্বী আছে ইনাদের মুখেরই কথা, যে দালাল তো দালালি, সে কখনোই আপনার কাছ থেকে যে আপনার সাথে যে একটা সঠিক তথ্য বা সঠিক কথা, এই কথা আপনাকে শেয়ার করবেন না। এটা আপনি লিখে রাখতে পারেন। তো দ্বিতীয়ত আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে আপনার
হাটে যাবেন, অসুস্থ গরু আপনাকে ধরাই দিবে, এটা আপনি কখনো টেরও পাবেন না। অসুস্থ থাকবে কিন্তু সেটা আপনাকে সুস্থ বলে চালিয়ে দিবে। অনেক গরু আছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, যে খাবারে অরুচি, হাটের মধ্যে বাইরে রাখে, আপনি তো বুঝবেন না যে এটা খাবার কম খায় বা কি কারণে কম খাইতেছে বা কি সমস্যা, এটা আপনি বুঝবেন না। ওটা হাটের মধ্যে শুধু আপনাকে ওই একটু পরিমাণে আপনি দেখবেন, দেখার পরে কিনে আনার বাড়িতে আসবেন, আসলে আপনারা এটা সমস্যা নিয়ে সম্মুখীন হওয়া শুরু করবেন। এই রকম সমস্যা বা এরকম পাইকার দেশে তৈরি হয়ে গেছে, যে আপনাকে প্রতারিত করার মতন ফাঁদ, এদের এই দালাল শ্রেণীগুলো, এটা একটা সিন্ডিকেট, হাটের মধ্যে সিন্ডিকেট হয়ে থাকবে, আপনি বুঝতে পারবেন না। আরেকটা কারণ আছে, সেটা হয়েছে যে আপনি যখন গরুর যে খাবারের রেশনটা পাইকারের ওইখানে এক খাবার খাবে এবং আপনার খামারে আনার পরে আরেক খাবার খাবে, যখন দুইটাই খাবারে যখন একটু মিলবে না, তখনই আপনার গরুর ওজন বলেন, দুধ বলেন, সমস্ত কিছু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ 1 লক্ষ টাকার গরু সোজা আপনার 30 থেকে 40 হাজার টাকা বিক্রি করা লাগবে, এই সেম কাহিনী হয়ে যায়। তো যারাই, আমি বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন আর যারা গরু প্রেমী বা খামার করতে চান, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ভাই গরু কেনার আগে গরু সম্পর্কে আগে জানেন, আগে কয়েকটা হাট ভালো করে দেখেন। আর বিশেষ করে আপনার আশেপাশে, যে আপনার গ্রামে বা আপনার উপজেলা শহরে কিসের চাহিদা, আমি সেটা কিন্তু জানি না। যদি মাংসের চাহিদা বেশি থাকে, যদি বেশি মাংসরই হয়, তাহলে আপনি গরু মোটা তাজাকরণ এ বিষয়ে আপনি করতে পারবেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনার দুধ বিক্রি করার কোনো সমস্যা হবে না, তাহলে আপনি ডেইরি সেক্টরে যাবেন। এটা আপনি সচেতন, মানে একটু নিজে বুঝা তারপরে কাজটা করবেন। আপনি হুজুগে মাতাল হয়ে একটা কাজ করে নিলেন, দিন শেষে আপনি ডেইরি খামার করলেন, দুধ বিক্রি করতে পারতেছেন না। উৎপাদিত পণ্য যদি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে আপনি কিন্তু পুরাটাই লস, এবং আপনি যে এতটাই ক্ষতিগ্রস্ত হবেন সেটা আপনি নিজে কল্পনা করতে পারেন। আপনি নিঃস্ব হয়ে যাবেন, কারণ আপনার পুরা সম্বলটুকুই যখন আপনি ইনভেস্ট করতে যাবেন, তখন যখন উৎপাদিত করবেন সেই দুধ, সেই কাঙ্ক্ষিত উৎপাদিত পণ্যটা আপনি যখন বিক্রি করতে পারছেন না, তখন কিন্তু আপনার মতন দুঃখী বা কাঙ্গালি মানুষ এই দেশে আর কেউ থাকবে না। আমার কথাগুলো অনেক তিতা হলেও এটাই বাস্তব। অনেকে আছে যে না, আমি আসলাম দেশে, আসার পরে সাথে সাথে সে গরু কিনলো 5-10টা ডেরি গরুগুলা, যেমন যে বেশি দুধ হয়, এইগুলা কেনার পরে সে শুরু করবে, কিন্তু উৎপাদিত যে দুধ, সে 40 লিটার 50 লিটার দুধ কোন জায়গায় বিক্রি করবে, তার সেই বাজার মার্কেট প্লেস সে নিজে তৈরি করতে পারে নাই, তাহলে সে তো অবশ্যই ধরা খাবে, এটা 100% শিওর। আর দেখা গেছে যে সে তার অঞ্চলে দুধের চাহিদা কম, কিন্তু সে দুধ যদি থাকে তার অঞ্চলে 10 লিটার দুধ বেচার ক্যাপাসিটি, সে করে নিছে 100 লিটার দুধ উৎপাদনের ক্যাপাসিটি, তাহলে আর বাকি 90 লিটার কোন জায়গায় বিক্রি করবো তার নাই কোনো ঠিকানা। এর দেখা গেছে দিন শেষে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15-20 দিন 1 মাস, এটার তো আপনার খাবার দিতে হবে। ঠিক তখনই একজন খামারি নিরুৎসাহিত হয়ে গরু লালন পালন বন্ধ করে দেয়, এবং বাংলাদেশে অনেক খামারি আছে যারা সহায় সম্বলহীন হয়ে পড়ে কিছু কিছু কারণ। তো আরেকটা কারণ বলবো, সেটা হচ্ছে, যেটা আপনার 4 নাম্বার কারণ, নিয়মিত যেটা ভ্যাকসিনেশন না করা। যেমন আপনাকে বলে দিবে যে গরুটা ভ্যাকসিন করা আছে, হাটের মধ্যে আপনি গরু কিনতে গেলে আপনার গরুর কোনো পরিমাণ খুঁত থাকবে না, এইভাবে আপনারে পড়াই দিবে, আপনি কোনোভাবে বুঝতেও পারবেন না যে এই গরু অসুস্থ বা ভ্যাকসিন দেয় নাই, কিন্তু তারপরে আপনার বলে দেবে যে এই গরু ভ্যাকসিন করা আছে, আপনার কোনো টেনশন নাই, ভ্যাকসিনেশন করা, এরকম বইলে আপনাকে ভূগোল বাগল বুঝাইয়া গরুটা ধরাই দিবে। যে আপনি গরুটা কিনে আনলেন, তখন তো আপনি ওই আশায় থাকবেন যে লোকটা হয়তো বলছে ভ্যাকসিন দিছে, তাহলে আমার ভ্যাকসিন হয়তো দিতে হবে না।
তখন আপনি এই তো একটা অবহেলা করলেন, অবহেলা না, কারণ আপনাকে ভুল তথ্য দিচ্ছে, আপনি সেই অনুযায়ী কাজ করলেন, কিন্তু দিন শেষে যায় দেখবেন আপনার গরুটা হয় ল্যাম্পি রোগে আক্রান্ত হয়েছে, নাহলে খুরা রোগে আক্রান্ত হয়েছে। ওই যে বলছে, আপনি তো ওই যে বলছিলেন, মানে আশায় ছিলেন যে সে তো বলছেই যে ভ্যাকসিন করা আছে, তখন এই যে আপনি ধরাটা খাইয়ে গেলেন। যে ব্যাপারী শুধু 20,000 টাকা লাভ করে নিয়ে আপনাকে ঠকায় না, আপনাকে নানান দিকে এরকম গুরুত্বপূর্ণ, আমি 5টা দিকে আপনাকে বলতেছি যে আপনারা কয়েকভাবে প্রতারিত করে, কয়েকটা ভাবে আপনাকে প্রতারিত করে। তো আরেকটা কারণ হচ্ছে গরু গাব বইলা দেয়, যেমন আপনাকে বলবে যে এটা প্রেগনেন্সি 3 মাস বা 4 মাস বা 5 মাস এরকম বলবে। যেমন 3, 4, 5 মাসের কোনো এগুলো আপনি কিছুই বুঝতে পারেন না যতক্ষণ না আপনি একটা ভেটেরিনারি ডক্টর দিয়ে পরীক্ষা না করে নেবেন যে এটার পেটে বাচ্চা আছে কি নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনি কার্ড, যে বীজের যে কার্ড দিছে সেই কার্ডটা আপনি দেখে নিতে পারেন। আপনি এই দেখে কখনোই আপনি এই স্যাক্রিফাইসটা করবেন না যে আপনাকে বলবে যে 4-5 মাসের বাচ্চা আছে ভিতরে, আপনি সেটা পরীক্ষা করবেন না, পরীক্ষা ছাড়া আনবেন, তাহলে আপনি ভাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি ওই বাচ্চাটা পেটের ভিতরে আছে এই হিসাবে তো আপনি দাম বইলা নিয়ে আসবেন, তখন তো আপনি ধরাই খাবেন। তো আর কিছু কারণ আছে এগুলা, যে হাটের মধ্যে থেকে গরু নিতে গেলে আপনি এগুলা আপনি দেখে নেবেন, যে যে কারণগুলো আমি বললাম এগুলা না জেনে না শুনে গরু কখনো ক্রয় করবেন না। আর গরু কেনার সময় এই দিকগুলা যেগুলা বললাম, আমি আলোচনা করলাম আপনাদের সাথে, এই দিকগুলা খেয়াল করে তারপরে আপনি গরু ক্রয় করবেন। তো যারা গরু প্রেমী আছেন বা প্রবাসী ভাইয়ের আছেন, গরুর খামার করার সবারই একটা শখ থাকে, প্রত্যেক পুরুষ মানুষেরই একটা শখ, তার মধ্যে একটা হচ্ছে গরু খামার করা, সেটা হোক চাকরিজীবী হোক প্রবাসী, সবারই একটা শখ থাকে নিজস্ব জায়গায় একটা খামার করা। তো যদি আসলে এরকম গরুর ভিডিও দেখতে ভালো লাগে বা বিভিন্ন তথ্য জানতে ইচ্ছা করে, আমি শেয়ার করি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে পরিমাণ যা জানি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো পারলে সুজন এগ্রোটাকে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনি যদি গরুপ্রেমী হয়ে থাকেন, আরও বেশি বেশি গরুর আপডেট এবং তৃতীয় পর্বে গরুর আরও কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসবো। যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাবেন যে তৃতীয় কি পর্ব কোনটা বানাইলে ভালো হয়, আমি সেটাই বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং সুজন এগ্রো খামারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।